নমস্কার বন্ধুরা, তোমরা যদি ডিনারে চিকেনের মরিচ আর ধনেপাতা দিয়ে এই রেসিপিটা ট্রাই করো তাহলে বাড়ির সকলে রুটি পরোটা একটু বেশি খাবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি চিকেনের লেগ পিস আর থাই পিস নিয়ে নিয়েছি। এর মধ্যে লেবুর রস, লবণ, গোলমরিচ আর একটু সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। আমি মোটামুটি 15 মিনিট এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর এটাকে ফ্রাই করতে হবে। কড়াইতে 1 চামচ তেল নিয়ে নিলাম আর 1 কিউব বাটার নিলাম। তোমরা এটা পুরোটাই বাটারে ফ্রাই করতে পারো, আমি একটু সামান্য তেল অ্যাড করেছি। বাটার দিয়ে বেশি নাড়াচাড়া করতে হবে না। এরপর আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। চিকেনের জলটা শুকিয়ে যাওয়া অবধি আমাকে ফ্রাই করতে হবে। একটু হালকা ব্রাউন রং আসবে, যখন আসবে তখন আমি চিকেনগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নেব। মোটামুটি আমার চিকেন ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখেছি। এরপর একটা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য কড়াইতে তেল গরম করলাম, গোটা জিরে গোটা ধনে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি, যেটাকে আমি আগে থেকে কিউব করে কেটে রেখে দিয়েছিলাম। এছাড়া একটা বাটিতে আমি 5টা কাজু আর 1 চামচ চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেবো এবং সব কিছুকেই ভালো করে ফ্রাই করে সেটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আঁচটা একটু হালকাই রেখেছি, বেশি মানে মিডিয়াম আঁচেই ভাজতে হবে। হাই হয়ে গেলে এগুলো পুরোটাই মশলাটা পুড়ে যাবে, সেই জন্য লো টু মিডিয়াম আঁচে এটাকে আমি ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পর এটাকে আমি মিক্সির জারে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মোটামুটি একটা পেস্ট তৈরি করে ফেলেছি। এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে আবারও এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে আবার 1 চামচ তেল দিলাম এবং 1 কিউব বাটার আবার দিলাম। এই রেসিপিটা বাটারেই বানাতে হলে বানালে খুবই ভালো হয়, টেস্টটা আরও এনহ্যান্স হয়ে যায়, সেই জন্য আমি বাটার ইউজ করেছি। এরপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আমি একটু সামান্য চিনিও দিয়ে দিলাম। এছাড়া বন্ধুরা আমি একটু দিয়ে দিলাম তোমার ফ্রেশ ক্রিম, দিয়ে নাড়াচাড়া করছি। আমি একটা আলাদা করে পেস্ট বানিয়ে রেখেছিলাম ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটাও আমি এখানে দিয়ে দিলাম। ধনেপাতাটা একটু বেশি ইউজ করব, কারণ এই রেসিপিটা রং হবে সবুজ। এখানে আমি হলুদ ব্যবহার করব না, হলুদ ব্যবহার করলে সবুজ রংটা নষ্ট হয়ে যায়। তাই জন্য আমি এখানে একদম ধনেপাতা দিয়ে এই রেসিপিটা বানালাম। ধনেপাতাটা ভালো করে মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, যেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনগুলো দিয়ে ভালো করে এবার রান্না করব। ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। মোটামুটি 5 থেকে 6 মিনিট এটা ঢেকে ঢেকে কষতে হবে। জলটাও শুকিয়ে যাবে এবং এটা একদম মাখা মাখা হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। জল খুব কম ইউজ করব এখানে জল, কারণ এই যে একদম সামান্য দেখো 1 কাপ মতো জল দিলাম। বেশি জল দিলে একদম পাতলা হয়ে যাবে, সেই জন্য আমি অল্প জল দিলাম যাতে একটু ঘন ঘন গ্রেভি হয়। দেখো 1 চামচ মতো গোটা গরম মশলা দিয়ে দিলাম, ছোট 1 চামচ, বেশি বড় না কিন্তু, কারণ আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তাই অল্পই গুঁড়ো গরম মশলা দিলাম। ঢেকে দিয়ে আবার রান্না করলাম। একটু ফুটে গেলে দেখো তেল পুরো ছেড়ে গেছে। আমার রান্না একদম রেডি। মরিচ, ধনিয়া, চিকেন কারি আমি একটা প্লেটে সার্ভ করে নেব। বন্ধুরা তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। ডিনারে, লাঞ্চে সব কিছুতেই খাওয়া যায়। আমি ডিনারে করেছিলাম। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর কমেন্ট দিও। আর রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।